একসাথে তোমার পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর কি করলেন, তলোয়ারটা হাতে নিয়ে তিনি ঘোড়ার পিঠে সারি হয়ে তিনি বীর গতিতে এগিয়ে যাচ্ছে। আল্লাহ নবীকে মারবেন, ও যুবকেরা জানেরা, পথের মধ্যে দেখতে পাওয়া গেল নাঈম বিন আব্দুল্লাহ, আমার নবী পাকের একজন সাহাবা। তিনি মুসলমান, কিন্তু তিনি তার পরিচয়টা গোপন রেখেছেন। তিনি মুসলমান হয়েছেন, এই পরিচয়টা তিনি তখনও দেন নাই। আর লুকিয়ে রেখে চিৎকার করে রেখে বললেন, এই আমার বিভৎস এমন করছে না নিয়ে হাতে তলোয়ারটাকে নিয়ে ঘোড়ার পিঠে উঠে দ্রুতগতিতে তুমি কোথায় যাচ্ছ একটা বার বলো না। ডেকে বলছে, হে নাঈম বিন আব্দুল্লাহ, আমি যাচ্ছি মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসতে। নাঈম বিন আব্দুল্লাহ বলছে, তুই পারবে? মানে তুই মুহাম্মাদের মাথা কাটবে? বলছে, হ্যাঁ। কেন রে, তুই কি সে মুহাম্মাদকে নবী বলে মেনেছিস নাকি রে? বল, তাহলে তোর থেকে আমি আগে শুরু করে দেই। ওমর ফারুকের রাগ কি কম টম ছিল বলে মনে হয়? হ্যাঁ, হযরত ওমর ফারুকের রাগ, যখন রেগে যেতেন মাথায় পাগড়ি বাঁধা থাকা কালি নিয়ে যদি রেগে যেতেন, পাগড়ি ভেদ করে চুল দাঁড়িয়ে যেত। কি রাগ! এরকম রাগী মানুষ জীবনে দেখেছেন? জালালি মেজাজ। আল্লাহু আকবার। এই তুই কি কলমা পড়েছিস? তবে বল, তোর থেকে আমি আগে শুরু করি। নাঈম বিন আব্দুল্লাহ মনের ভিতরে গুরু গুরু করে কেঁপে উঠলো। হ্যাঁ, ওমর বলে কি, ওমর যা বলে তাই করে। না, আমি মুসলমান হইনি, কিন্তু মিথ্যা কথা বলে উনি, সত্য বলেনি। এটা মান্তিকের কথা, যা শরীয়তে বলা চলে। উনি বললেন, আমার বাপ দাদার 14 পুরুষের উপর আমি ঠিক আছি। এর দ্বারাই তিনি বুঝিয়ে দিলেন তার বাপ দাদার 14 পুরুষ লক্ষ্য করলে নবী ইব্রাহিম, নবী ইসমাইল, তার বাপ দাদা 14 পুরুষ, সেদিকে তাকিয়ে উনি মুসলমান। সেটাই তিনি নিজের মনকে বুঝিয়ে ওমরকে বোঝালেন, আমি মুসলমান হইনি। একবার জোরে বলো সুবহানাল্লাহ। তবে শুনে রাখো ওমর রে, তুমি যে মুহাম্মাদকে মার্ডার করতে যাচ্ছ, যে মুহাম্মাদকে কতল করবে, শুনে রাখো, জেনে রাখো, তুমি কি খবর রাখো, ওই মুহাম্মাদের হাতে হাত দিয়ে তোমার বোন ফাতেমা আর তোমার দুলা ভাই সাঈদ ঈমানে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একবার জোরে বলে, আরো জোরে হবে না? এই কথা শুনে ওমর তো অবাক। আরে বলিস কি রে, আমার বোন বোনাই এত বড় সাহস? আমি কখনো মানতে পারি না, আমি বিশ্বাস হই না। তবে ওমর রে, তুমি একবার তোমার বোন বোনা বাড়ি থেকে একবার খবর নিয়ে দেখো না। ও যুবকেরা, হযরত ওমর রাগের গতিটা আরো বেড়ে গেল। ঘোড়াটা ঘুরিয়ে নিলেন, সেবারিটাকে ঘুরিয়ে নিয়ে বোন ফাতেমা দুর্ঘটনায় চলে যায়। হঠাৎ দেখতে পাওয়া যায় দরওয়াজায় টোকা দিলে টুকটুক করে এই ঘরের ভিতরে, ওই ঘরের ভিতরে বোন ফাতেমার সাঈদকে আল্লাহ নবীর সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর মহাবাণী কোরআনের একটা চ্যাপ্টার নিয়ে তাদের শিক্ষা দিচ্ছিলেন। কোরআন শরীফে কম বেশি কিতাব এসেছে, আল্লাহর মহাবাণী কোরআন শরীফে শিক্ষা তিনি দিচ্ছিলেন। ওমরের গলা আওয়াজ যখন শুনতে পেলেন, হযরত খাব্বাব তাড়াতাড়ি করে তিনি ঘরের মধ্যে লুকিয়ে পড়লেন। ওমর যখন এসেছে, উপায় আছে আর? হ্যাঁ, বোন ফাতেমা বোন বোনাই কলমা পড়েছে, আর আমি খাব্বাব তাদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছি, আর এখন তার ভাই ওমর এসেছে। হ্যাঁ, খাব্বাব বলছে, ওদেরকেও মারবে, তার সাথে আমাকেও মারবে, আমি যে বাঁচবো আর তার কোনো গ্যারান্টি নেই। কি জান বাঁচানোর তাগিদে লুকিয়ে পড়লেন। কিন্তু বাঁচাবার মালিক কে? জোরে বলেন, আল্লাহ। ও তোমরা, আল্লাহ যদি বাঁচায়, পৃথিবীর কারো ক্ষমতা নেই তাদেরকে শেষ করবার। আল্লাহ যদি শেষ করে দেয়, পৃথিবী কোন ডাক্তার সায়েন্সের বিজ্ঞানের ক্ষমতা নেই বাঁচাবার। ঠিক না ভুল বলেন? কারণ বাঁচাবার মালিক কে? আল্লাহ। এই জন্য সব ব্যাপারে ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে, আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া আমাদের কে আছে? করে ঠিক না ভুল বলেন? ও জনেরা, যুবকেরা, ও উম্মত উম্মতরা, ওদিনে দেখতে পাওয়া গেল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লুকিয়ে পড়লেন। তবে দেখতে পাওয়া গেল না না না, বোন ফাতেমা ভীতু সংগ্রস্ত হয়ে গেল। আমার ভাই ওমর এসেছে, আস্তে করে দরওয়াজা খুলে দিলে, ওরে ভাই ওমর রে, কি ব্যাপার, কি সংবাদ নিয়ে এসেছেন ভাই বলুন না। ভাই ওমর রে, কি সংবাদ নিয়ে এসেছে বলুন না। ওই সময় ডেকে বলছেন, এই
তুমি আর আমার বোনাই দুজন মিলে নাকি ইমানে কলমা পড়েছো মুহাম্মাদের হাতে হাত দিয়ে, এটা কি সত্য কথা? তার ডেকে বলছেন ভাই রে, আমি মিথ্যা কথা বলবো না, কারণ মিথ্যা বললে সত্যটা ঠিক বেরিয়ে যাবে আস্তে আস্তে, তাই না? কি দরকার মিথ্যা বলার? আর আমার নবী শিখিয়েছে মিথ্যা কথা বলা মহাপাপ, কথা ঠিক না? এই জন্য আমি এখনো বলছি আর পরেও তাই বলবো, আমরা না দুজনেই মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একবার জোরে বলো, আরো জোরে হবে না? আহারে, ওমর ফারুক একদম রাগ মেজাজ সহ্য করতে পারেন না, রাগ সহ্য করতে পারেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কোন কিতাব এসেছে চাবুক দিয়ে আঘাত করলেন, কোন কিতাব এসেছে তলোয়ার উল্টো পিঠ দিয়ে আঘাত করলেন। উল্টো তলোয়ার উল্টো পিঠ দিয়ে আঘাত করতে লাগে, আঘাত করতে করতে গোটা শরীরটা ব্যথায় ব্যথিত হয়ে গেল। গোটা শরীরটা আঘাতে আঘাতে আহারে ব্যথায় ব্যথিত হয়ে গেল, সহ্য করতে পারেন না। ও বোনেরা, যুবকেরা, পুনার বোনাইকে মারতে লাগে। বোন ফাতেমা ওদিকে তার দুলাভাই সাঈদকে মারতে লাগে। মারতে 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 তলোয়ারের উল্টে পিঠে আঘাত যখন বোন ফাতেমার কপালে লেগে গেল, মাথায় লেগে গেল, ওই সময় দেখা যায় মাথাটা ফেটে রক্তটা ফিনকিয়ে দিয়ে গল গল করে বেরিয়ে যায়। ওই রক্ত ফিনকিয়ে দেওয়া বোন ফাতেমা ভিজে যায়। ওমরে ফারুকের চেহারায় রক্ত ছিটকে পড়ে তার চেহারাটা খানিকটা ভিজে যায়। যতই হোক মায়ের পেটের বোন, মায়া জাগবে কি জাগবে না বলুন? মায়ের পেটের বোন একটু দয়া জাগতে পারে কি পারে না? চেহারাটা যখন রক্ততে লাল হয়ে গেল, ওমরে ফারুক একদম শান্ত হয়ে গেল। না, আর সম্ভবপর নেই, এত মারছি তারপরও কলমা ছাড়ে না, কি ব্যাপার? বনু ফাতেমা বললে, ভাই রে, মার বন্ধ করলেন, কেন মারতে থাকেন? রেখে বললেন, ও ভাই আমার রে, তুমি যদি মারতে মারতে যদি মেরে দাও, তবে শুনে রাখো না, আমরা মারা যাব ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবীকে, আল্লাহকে বলতে রাজি না। একবার জোরে বলে, আরো জোরে হবে না? মারতে মারতে মেরে দিলে মরেও যাব, কলমা ছাড়বো না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবছেন কি এমন জিনিস ওরা ধরেছে যা ছাড়তে রাজি নাই। একটু দেখি তো, একটু ভাবি তো, চিন্তা ভাবনা করে বলছে, আচ্ছা কি এমন সে মুহাম্মাদের কাছ থেকে তোমরা পেয়েছো যা তোমরা বলো না? হ্যাঁ, আমরা পেয়েছি কোরআন শরীফ, আমরা পেয়েছি তার কাছে শিক্ষা, আমরা পেয়েছি তার কাছে আদর্শ, তার কাছে নীতি, যা জীবনে কোনো জায়গায় পাওয়া যায়নি। কথা ঠিক না ভুল বলে? পৃথিবীর কোন জায়গায় পাওয়া যাবে? সম্ভবপর নয়। ওমর বলছেন, তবে কি এমন পেয়েছো? তার কাছে যে কোরআন এসেছে, এই কোরআন কি তোমরা পেয়েছো? বললো, হ্যাঁ, আমরা তো কোরআন পড়ছি। শুধু আমি না, আরে আমার স্বামী কোরআন পড়ছিল। আল্লাহ নবী সাহাবা আরে খাম্পা বেচারা লুকিয়ে ঠকঠক করে কাঁপছিল। ওকে ডাক দেওয়া হলো, বেরিয়ে চলে এসো। এই কে আছো? বেরিয়ে এসো, ভাই করো না। আর আমি মারতে রাজি নয়, আমি একটু দেখতে চাই ওই কোরআনটা আসলে কি। ও ওই কোরআন শরীফটাকে নিয়ে আমার ফারুক হাতে যখন নিলেন, ওই কোরআন শরীফটা নেবার পরে তিনি তেলাওয়াত করতে শুরু করলেন। আরবিয়ান মানুষ, ওদের ভাষা হলো আরবি, কোরআনটা হলো আরবি ভাষা। পড়তে কি অসুবিধা আছে নাকি? আর বলুন, ওদের ভাষা আরবি, কোরআনটা আরবি ভাষা। এখন কোরআন শরীফটা হাতে পেয়ে পড়া শুরু করলো। পড়তে 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 লাহুল আসমাউল হুসনা এই পর্যন্ত পড়ে নিয়ে চিৎকার দিয়ে ডেকে বললে, ওরে বোন ফাতেমা রে, কোথায় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটু চলো না। আর লড়াই করতে রাজি নয়, মারামারি করতে রাজি নয়। ওই মুহাম্মদ হাতে হাত দিয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হতে চায়। একবার জোরে বলে, একটু জোরে হবে না? আর লড়াই করতে চায় না, এখন কি করবে? কালেমা পড়তে চাই, চলো না একটু এগিয়ে যাই। যাচ্ছে কোথায়? আল্লাহর নবী একজন সাহাবার ঘরে লুকিয়ে লুকিয়ে তিনি দিনের দাওয়াত দিচ্ছিলেন। ঠিক ওই সময় ওমর আর তার বোন, আর ওদিকে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এমন করে কয়েকজন সঙ্গে করে নিয়ে ওমর চলছে। আল্লাহর নবীর কানে খবর পৌঁছে গেল, ওমর আসছে।
আল্লাহ নবী বলছে, আল্লাহ আমি তো দোয়া করেছি, আপনি কি আমার দোয়াটা কি কবুল করেছেন? হ্যাঁ, আবু জাহেল নাই ওমর কি মানে কলমা পড়িয়ে দেন আল্লাহ, তবে কি আপনি ওমর কি কলমা পড়িয়ে ছাড়বেন নাকি আল্লাহ? তিনি এখন মনে মনে খুব ভাবছেন, আনন্দ করছেন। বাবা সাহাবারা চলে এসো, সরে এসো, দরওয়াজা খুলতে হবে। সাহাবারা বললেন, হুজুর আপনি দরওয়াজার কাছে আগে যাবেন না, আমাদের বড্ড ভয় হয়, কারণ হলো ওমর অত্যন্ত রাগী, দীর্ঘদিনের একটা রাগ আপনার প্রতি থাকতে পারে। আপনি আগে দরওয়াজার সঙ্গে যাবেন না, আমরা 3-4 জন 6 জন 8 জন সাহাবা আগে দরজার কাছে দাঁড়াবো। দরওয়াজা খুলে ওমর যদি সাথে সাথে তলোয়ারটা যদি চালায় আমাদের লেগে যাবে, আপনার জন্য দেহর একটি হিসাবে আমরা এখানে জীবনটুকু দিয়ে দেব। তথাপি আপনার নূরের বদনে কোনো অংশে ক্ষতি হতে দেব না। একবার জোরে বলে, আরো জোরে হবে না, কোনো অংশে ক্ষতি হতে দেব না। এই কথা বলবার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন আর নবী সাহাবার এই কথা শুনিয়েছেন। তো আল্লাহর নবী বলছেন, বাবা সাহাবারা শুনে রাখো, একবার তাকিয়ে দেখো ওমরের তলোয়ারটা হাতের মধ্যে আছে নাকি ওই খামের মধ্যে ঢোকানো আছে। হুজুর দূর থেকে দেখতে পেলাম হযরত ওমরের তলোয়ারটা তো হাতে নাই, হালাঙ্গা নাই, হাতে নাই, খোলা নাই, আছে তো খামের ভিতরে। শুনে রাখো, আমার ওমর আজকে লড়াই করতে আসছে না, আমার ওমর আজকে আমি নবীর হাতে হাত দিয়ে মানে কলমা পড়তে আসছে। একবার জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? ও যুবক যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, তবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী ঘরে তোর ঘোড়ায় তিনি ইন্তজার ছিলেন, অপেক্ষা ছিল ওমর কখন আসবে। আজ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আসছে। ওমরে পারো তোর ঘোড়া দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী দরওয়াজাখানা খুলে দিলেন, দরওয়াজাখানা খুলে দিলেন, দরওয়াজাখানা খুলে দিয়ে আল্লাহ নবী ওমর ফারুক আজ 3টা ঘন্টা টেনে ধরে বললেন, শুনে রাখো, জেনে রাখো, তুমি কি আজকে লড়াই করবার জন্য কি তুমি এসেছো নাকি? তুমি আজকে লড়াই করার জন্য কি এসেছো? ওমর বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি লড়াই করার জন্য আসি নাই, আমি তো আপনার হাতে হাত দিয়ে মানে কলমা পড়তে এসেছি। একবার জোরে বলুন। ও যুবক যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যেই রে কথা বললে হাতকে লম্বা করে দিলে আল্লাহ নবী হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলে, জোরে করে ঈমানের কালেমা পড়ে নেওয়ার পরে তবে দেখতে পাওয়া গেল ঈমানের কালেমাটা পড়ে নেওয়ার পরে হযরত ওমর যখন কালেমাখানা পড়ে নিলেন, সাহাবারা একবার উচ্চ আওয়াজে তাকবীর ধ্বনি দিলেন। ওই তাকবীর আওয়াজ কুফারে কুরাইশদের কানে কানে পৌঁছে গেল। নারে তাকবীর, আওয়াজটা কানে পৌঁছে গেল। আল্লাহু আকবার, ওমর কলমা পড়ে নিয়েছে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে সবচেয়ে মনোনীত পছন্দনীয় ধর্ম যদি হয় ইসলাম, কোরআন যদি সত্য হয়, আপনি যদি তার প্রিয় রাসূল হয়ে থাকেন, আল্লাহ একক এক অদ্বিতীয় যদি হয়ে থাকেন, আর লুকিয়ে নয়, চলুন আরেকটু আমরা এগিয়ে যাই। কোথায় যাব? কাবা শরীফের দিকে এগিয়ে যাব। কাবা শরীফে গিয়ে কি করব আমরা? আরে ওই কাবা শরীফের মূর্তিগুলোকে বার করতে চাই। আর কি করব? ওই কাবা শরীফে ইবাদত আমরা করব। ওই কাবা শরীফ আল্লাহর ঘর, এখন আল্লাহর ইবাদতখানা হবে। একবার জোরে বলেন। পিছনে কষ্ট আছে না নাই? কষ্ট হয়েছে না হয়নি? অত সহজ আল্লাহর নবীকে এমনকি বয়কট পর্যন্ত করে। শোনেননি? একটু হালকা করে বলি, হ্যাঁ, আল্লাহর নবীকে ওই কাবা পেতে গিয়ে বয়কট করেনি? বয়কট করে দেওয়া হলো। কাবা শরীফের দেয়ালে টাঙিয়ে দিয়েছিল কি কি লিখেছে? যারা মুহাম্মদকে নবী বলে মেনেছে, যারা মুহাম্মদকে রাসূল বলে মেনেছে, শোনো, তাদের পানি বন্ধ, খাবার বন্ধ, তাদের সঙ্গে ওঠাফেরা চলাফেরা সব বন্ধ। বলুন না, একটা মানুষকে যদি বন্দী করে রাখেন কতক্ষণ সে থাকতে পারে? এলাকায় থাকবে, তার সাথে কেউ সম্পর্ক রাখবে না। এলাকায় থাকবে, টিউবওয়েল থেকে পানি দেবে না, কুয়া থেকে পানি দেবে না, বাজার থেকে বাজার করতে দেবে না, কেউ কথা বলবে না। এই মাসটাকে এলাকায় থাকতে পারবে? আবু তালিব বলেছে, আরে এত বড়, হ্যাঁ, এত বড় একটা বয়কটনামা লিখে তার টাঙিয়ে দিল, আমার ভাতিজা আসুক একবার বাড়িতে দেখি বুঝি। বাবা ভাতিজা রে, ও
ওরা তোমাকে বলে গেছিল, তুমি তো বললে আমার মেয়ে চাই নাই, টাকা চাই নাই, আমার নেতা মাতব্বর চাই না, ওরা এখন বয়কট নামা লিখে দিয়ে চলে গেছে, করবে কি? দেখেছো একবার সব বন্ধ, কি করে বাঁচবে, খাবে কিভাবে, পানিও পাবে না। আল্লাহ নবী ডেকে বললেন, চাচা রে তুমি আমাকে ভালোবাসে কি বাসো না? বাবা ছেলে রে, আমি তোমাকে ভাতিজা না, আমি তো তোমাকে ছেলের মতো ভালোবেসেছি। একবার জোরে বলি, ওরে আমার চাচা রে, তুমি যদি আমাকে ছেলের মতো ভালোবাসো, এখন আমি তোমাকে যা বলবো তোমাকে তো মানতে হবে, তাতে রাজি। চলো এখানে আর থাকবো না, কোথায় যাবে? সাহেব আবু তালেবে আমরা চলে যাব। ও যুবকেরা জনেরা, ও নবী উম্মত উম্মতানিরা, সাহেব আবু তালেব নামের জায়গায় আল্লাহ নবী তিনি চলে যাচ্ছেন। কয়েকজন নবমুসলিম যারা ছিলেন আল্লাহ নবী তাদেরকে সঙ্গ করে নিলেন। না না না, যতটুকু খাদ্য খাবার ছিল নিল, যতটুকু পানি তাদের কাছে ছিল মশকে ভরে নিয়ে কচি কাঁচা বাচ্চার সঙ্গে রয়েছে, ওদেরকে নিয়ে সাহেব আবু তালেবে পৌঁছে গেলেন। যত সময় না ওরা কিনা আমাদের কথা না মানবে, অত সময় ওদের কিন্তু এই বয়কট নামাটা আমরা খুলবো না, টাঙিয়ে রাখবো, এই কথা বলে টাঙিয়ে রেখে দিয়েছে। বয়কট নামা লিখে টাঙিয়ে রাখলো। আল্লাহ নবী কি করলেন? সঙ্গে সাথীদেরকে নিয়ে চলতে 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 সাহেব আবু তালেব নামের জায়গায় চলে যায়। ও আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, এইখানে সব বসে যাও, এইখানে এখানে বসে যাও, এইখানে আমরা থাকতে চাই, এইখানে আমরা দিন যাপন করতে চাই। শুনে রাখো সাহাবারাও, এখানে আমরা থেকে যাই। সমস্ত সাহাবারা থেকে গেল, সঙ্গে যা পানি খাবার ছিল ওই পানি খাবার খাদ্যগুলো আস্তে 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 কিন্তু ফুরিয়ে যাচ্ছে, সব সব আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। তবে কি করা যাবে না, এবার কি আবার না কে মারা যাবো? খাবারগুলো ফুরিয়ে যাচ্ছে, খাবারগুলো সব আস্তে আস্তে ফুরিয়ে গেল, শেষ হয়ে গেল। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের খাবার নাই, পানিও নাই, কি করব? ও বাবা সাহাবারা রে, তবে কি আবু জেলে কাজে ধরা সেই হবে? তবে কি আবু জেলে কাজে ধরা সেই হবে নাকি? মাথা কি নৃত্য করে দেবে নাকি? আবু জেলে কথা কি মেনে নেবে? তাহলে আমি নবীকে ছেড়ে চলে যেতে হবে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা যাওয়ার জন্য বলি নাই, একটু পরামর্শ চাচ্ছিলাম কি খাবো। ও বাবা সাহাবারা, আমি যদি বলি গাছের পাতাগুলো খেতে হবে, ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে, তোমরা কি তাতে রাজি আছো? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য গাছের পাতাগুলো ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে যদি খাদ্য হিসেবে যদি খেতে হয়, তাতেও রাজি আছে। একটা বারের জন্য আবু জাহেলের কাছে ফিরে যাব না। একবার জোরে বলে, আর তো জোরে হবে না? চিন্তা করেছেন কি জুলুম, কি অত্যাচার, হ্যাঁ, কতটা কষ্ট তাদের ঘরে দিল। তারা এলাকা ছেড়ে চলে গেল, হ্যাঁ, জায়গা ছেড়ে চলে গেল, এলাকা ছেড়ে চলে গেল। তারপরেও কিন্তু তারা কি করেছে? তারপরে কিন্তু আবু জেহেলের হাতে হাত দেয় নাই, আমার নবীকে ভুলে নাই। এর নাম তো নবীর আশিক হয়ে যাওয়া, এর নাম তো নবীর ভালোবাসা পেয়ারা হয়ে যাওয়া। কথা ঠিক না বেঠিক বলে? যারা নবীর আশিক দিবানা পাগল হয়ে গেছে, ওরা জীবনে কষ্ট ক্লান্তি কি জানে না, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা কি বুঝিনি, একমাত্র রাসূল তাতে খুশি, আমরা তাতে খুশি। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমাদের খুশিতে খুশি নয়, আমাদের আনন্দে আনন্দে নয়। আল্লাহ যেটা বলেছেন, রাসূল যেটা করতে বলেছেন, রাসূলুল্লাহর কথায় আনন্দে আনন্দিত, নবীর কথায় খুশিতে খুশি। এর নাম তো নবীর সাহাবা। একদিন দুদিন নয়, কিতাবে লেখা হলো 3টে বছর হয়ে গেল। ও যুবকেরা জওয়ানেরা, কম বেশি 3টে বছর হয়ে গেল, আর না তারা কিন্তু ফিরে না। ওখানে তারা কষ্ট করে কখনো কখনো উটের চামড়া গুলো পড়ে থাকাও পড়িয়ে পড়িয়ে গুলো খেয়ে জীবন যাপন করেছে। ঘাস খেয়েছে, গাছের পাতা খেয়েছে, যে যেমন পেরেছে তেমনটি খেয়ে জীবন যাপন করেছে। যুবকেরা ও বোনেরা, এখন আল্লাহ নবীর কানে জিব্রাইল খবরটা পৌঁছে দেয়, হুজুর
যে বয়কট নামা লেখা ছিল সমস্ত কিছু শেষ হয়ে গেছে, বিসমিহি আল্লাহু আকবারটা লেখা রয়েছে, মাঝখানে আর কিছু নাই। আপনি আবু জেহেলকে বলে দেন এই বয়কট নামা যদি আর না থাকে, সব যদি মুছে যায় উঠে যায়, তাহলে কি এটা বিশ্বাস করো, এটা কি তোমরা মানতে পারো বয়কট নামার সঙ্গে চুক্তিপত্র শেষ হয়ে গেছে? তাহলে কি এটা মেনে নেবে? এই কথা বারবার পারে আবু জেহেল বলছে নিশ্চয়ই তাতে রাজি আছে। যুবকেরা যুবকেরা তবে তাকিয়ে দেখলো মাঝখানে যা কিছু ছিল সব শেষ হয়ে গেল, উঠে গেল, মুছে গেল। বিসমি আল্লাহু আকবার, একমাত্র আল্লাহ নামে শুরু করছে। আল্লাহু আকবার, তিনি যে বড় প্রভু স্রষ্টা, এই কথা লেখা রয়েছে। সব কিছু শেষ হয়ে গেল, আল্লাহ বড় আর মুহাম্মদ তার নবী, এটাই তোমরা লক্ষ্য করে দেখো। তবে শুনে রাখো, আবু জেহেল চেয়ে চেয়ে দেখলো, সত্যি তো তাই, ওদের বয়কট নামা কিন্তু আর টিকলো না, উঠে গেল, চলে গেল। আল্লাহ নবী সাহেব আবু তালেব থেকে ফিরে এসেছে। যুবকেরা, ও নবী উম্মতনিরা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। চাচা আবু তালেব আল্লাহ নবীর শিশুকাল থেকে যে কিনা মানুষ করেছিল, আর সে আবু তালেব এখন অসুস্থ হয়ে পড়েছে। আবু তালেব দুর্বল হয়ে পড়েছে, অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ নবী দেখলে আমার চাচা আমাকে এত ভালোবাসেছে, চাচা আমাকে পিয়ার করেছে, চাচা আমার সুখ দুঃখের ভাগীদার ছিলেন, চাচা আমার আনন্দে আনন্দিত ছিল, চাচা আমার দুঃখে দুঃখিত ছিল, আমার ব্যথায় ব্যথিত ছিল। আমার এই চাচা একমাত্র আমার বড় আরে কার্যের হিসাবে ছিল। আমার ওই চাচা কি আজকে চলে যাবে, আল্লাহ পাক আমি বিশ্ব নবী সহ্য করতে পারি না। আল্লাহ নবী চাচা আবু তালেবের কানের কাছে বসে যায়, আস্তে করে বসে গিয়ে বলছে, চাচা রে, ও চাচা আবু তালেব, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? চাচা বলছে, হ্যাঁ ভাতিজা, সব শুনতে পাচ্ছি। ডেকে বললে, ভাতিজা রে, আমি আর কতক্ষণ থাকবো জানি না, তবে আমি হয়তো মারা যাব চাচা, আমি হয়তো মারা যাবো। ভাতিজা রে, শুনে রাখো, ভাতিজা রে, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, তোমার প্রতি অনেক অত্যাচার হতে পারে, জুলুম হতে পারে। ও মুহাম্মদ রে, তুমি তোমার ন্যায়ের পক্ষে তুমি থাকবে, জয় তোমারই কিন্তু হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঠিক জোরে বলা যাবে না। আল্লাহ নবী ডেকে বললেন, ওরে চাচা আবু তালেব রে, আমার একটা ছোট্ট অনুরোধ, একটা দাবি কি তুমি একটু মেনে নেবে? কি এমন দাবি, কি এমন তোমার দাবি, একবার কি আমাকে বলবে? ওই সময় আল্লাহ নবী ডেকে বললেন, চাচা রে, চাচা, আমি তোমার ব্যাপারে কোনোদিন কোনো ব্যথা কষ্ট পাই নাই, আমি সর্বসময় তোমার প্রতি খুশি ছিলাম। তবে চাচা, তুমি কি আমার কি কর্মে সর্বসময় খুশি ছিলে? বললি, হ্যাঁ ভাতিজা, কোনো সন্দেহ নাই। তবে চাচা, আমার মনের একটা বিদায় বেলা, তোমার বিদায় বেলা একটা কথা আমি বলতে চাই, এই দাবিটাকে একটু রাখবে চাচা? বলো না কি এমন দাবি? ডেকে বললে, ও চাচা আবু তালেব, তুমি যদি একটাবার আমি নবী মুহাম্মদ আমাকে নবী বলে যদি মেনে নাও, আল্লাহকে এক বলে যদি মেনে নাও, ও চাচা আবু তালেব রে, তুমি শুনে রাখো, জেনে রাখো, আল্লাহর জান্নাতের জমিনদার আমি নবী মুহাম্মদ হয়ে যাব। একটু জোরে হবে না? না রে দেখবো, আল্লাহ জান্নাতে জামিনদার আমি নবী হয়ে যাব। একবার যদি আপনি আমার কথাটা মেনে নেন, একটু কলমাখানা যদি একটু পড়ে নেন, আহা ভাই, কোন মানুষ যদি মারা যায়, মৃত্যু সজ্জা সাজ্জিত, আমরা তাদের জন্য দোয়া করি। কি দোয়া? আল্লাহ তুই মওতের সময় ইমানে কালমা নসিব করে দাও। ঠিক না ভুল বলেন? কোরআন শরীফ এসেছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। শেষ ভালো যার, সেটা বলুন, সব ভালো তার, শেষ ভালো যার, সব ভালো তার, যাতে ইমানে কলমা পড়ে চলে যেতে পারে, এটাই আমরা তাদের জন্য দোয়া চাই। কথা ঠিক বলছি ভুল বলছি বলুন? কষ্ট হচ্ছে আপনাদের? কয়টা আওয়াজ দেন তো, নারে তাকবীর, চিৎকার করে দেন নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলছেন, চাচা রে, একবার যদি তুমি আমার কথা মেনে নিতে, ইমানে কালমা যদি একটু পড়ে দাও, আমি বড় খুশি হয়ে যাব, আমি বড় আনন্দিত হয়ে যাব। আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন,
ওরে আমার ভাতিজা শুনিয়ে রাখো, জড়িয়ে রাখো, না 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 না, এই কথা বলো না, তবে শুনিয়ে রাখো, এই কথা তুমি বলো না। ওরে চাচা দেখে বলছে, ভাতিজা শুনিয়ে রাখো, আমি যদি মরণের সময় ইমানে কালমাটা যদি পড়ে নেই, ওরা মনে করবে আরে আবু তালেব কি করলো, মরণের সময় ওই ভাতিজাকে নবী বলে মেনে নিয়ে চলে গেল। ওর হয়তো এত শেষ বয়সে এত ভয় লেগে গেল, মরণের সময় এত আযাব গজবের ভয় লেগে গেল, মুহাম্মদ নবী এই কথাটা তার শেষ বয়সে মানতে হলো। এতদিন সে মানে নাই, মৌতের সময় মেনে নিয়েছে। এই সামান্য ব্যাপার নিয়ে তিনি একটু চিন্তায় পড়ে গেলেন। ডেকে বলছে, ভাই পড়ে ভাতিজারে খবরদার আমাকে অবস্থায় তুমি জোর করো না। ও কোরআনের আজমেরা, ও উম্মতরিরা, আল্লাহ নবী জানিয়ে দিলে খবরদার, না 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 না, মৃত্যুর সময় কোন মানুষকে জোর জবরদস্তি করা যাবে না। কলমা পড়, কলমা পড়, এই কথা কি বলা যাবে নাকি? কলমা পড় বলা যাবে? বলা যাবে না। কেন? এই কথা যদি বলা হয়, কিতাবে এসেছে ইবলিস শয়তান সুযোগটাকে নিয়ে নেয়। মনে করুন মৃত্যুর সময় তার পানির তৃষ্ণা লাগে, মনে হচ্ছে ছাতি ফেটে যাবে, আর বাঁচবো না, আর বাঁচবো না, এরকম একটা কষ্ট হয়ে যায়। জি, মালাকুল মউতকে দেখতে পায়, আহারে ওই মানুষটার ছটফট করতে লাগে, ওই মানুষটা দুনিয়ার সমস্ত খেয়াল সে ভুলে যায়। ওই মানুষটা জান টেনে পার করার জন্য যখন আগিয়ে আসে বিবস্ত্র চেহারা নিয়ে, তখন ওই মানুষটা সবকিছু ভুলে গিয়ে ওই মানুষটা ছটফট করতে লাগে। তখন তার কাছে গিয়ে কলমা পড়ো, কলমা পড়ে, এই কথাটা বলো না। কেন বলো না? যদি সে একবার বলে পড়বো না, তা সে মরণের সময় বেঈমান হয়ে মরে যাবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছে খবরদার নয়। সে সজ্ঞানে যদি থাকে তাকে বলো, শোনো একটু কলমা পড়ো, আমি যেভাবে পড়ছি তুমি পড়ো। সবচেয়ে উত্তম পদ্ধতি রাসূল বলেছেন, এক কাজ করো, তার পাশে বসে যে তুমি জোরে জোরে কলমাটা পড়ো, জোরে জোরে কলমাটা পড়ো। তোমার কলমাটা তার কান পর্যন্ত গেলে আল্লাহ যদি কবুল করে, সেও কলমা পড়ে নিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ শেষ ভালো যার, সব ভালো তার। কথা ঠিক না ভুল বলেন? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا ওগো রহমতে আলাম নবী নূরে মুজারসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না। আমাদের ঘাম দুর্গন্ধ হয়, নবীর শরীরে ঘাম ছিঁড়ে মিশকে আম্বার চেয়ে খুশবুদায়ক। আহা, নবীর ঘামটা নেবার জন্য সাহাবারা লাইন দিতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জানেরা বলেছিলেন, আল্লাহ নবী যখন ঘরে থাকতেন, পাচিনা দিয়ে যখন কপাল দিয়ে পেশানি দিয়ে যখন পাচিনা ঝরে যেত, হুজুর আপনি ফেলে দেবেন না, সেটা শিশিরে ভরে দেন না হুজুর, কি হবে? হুজুর আমরা একটা আনন্দের দিন, খুশির দিন, এটাকে আমরা আতর স্বরূপ মাখবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলাম নবী নূরে মুজারসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ওগো রহমতে আলাম নবী নূরে মুজারসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা আমার বাপু ভাইরা, তাহলে আল্লাহর নবী দেখলেন, আহারে চাচা শেষ বয়সে আমার কথা নিল না, চাচার শেষ বয়সে আমার কথা নিল না, এটাই আমার নবীর বড় আফসোস ছিল। বিশ্বাস করুন নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দেখলেন চাচা কিন্তু আর বাঁচবে না, যা পরিস্থিতি বুঝলাম চাচা বিদায় নিয়ে যাবে। কিন্তু মনে আমার দুঃখ আশা, একবার যদি কলেমাটা পড়ে নিতে আমি যে বড় খুশিতে বাগে বাগে হয়ে যেতাম। ও
যুবকেরা, না 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 না, ওই চাচা কিন্তু ইমানে কলমাটা কিন্তু পড়লো না। ও যুবকেরা জনেরা, ওই অবস্থা তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরে আরে আল্লাহ নবী সেদিনে বড় ব্যথায় ব্যথিত হলেন। আল্লাহ নবী সেদিনে বড় কষ্ট পেয়েছিলেন। যুবকেরা ও উম্মাতুনিরা, আল্লাহ নবী এতটা ক্লান্ত কষ্ট করে আল্লাহ নবী হযরত ওমরের সাথে করে নিয়ে যখন কাবার দিকে এগিয়ে যাচ্ছিলেন, আল্লাহ নবীর কলিজাটা ঠান্ডা হয়ে গেছিল। একবার জোরে বলে, এত জোরে হবে না। এতটা কষ্ট ক্লান্তির পরে আল্লাহ নবী যখন কাবার উন্মুক্ত করে কাবার দিকে এগিয়ে যাচ্ছে, আজ কাবার ভিতর থেকে মূর্তি বার করা হবে, আল্লাহর ঘরে এখন আল্লাহর ইবাদত হবে, এর চেয়ে বড় আনন্দ আর কিছু আছে? কতদিনের ক্লান্ত, কতদিনের পরিশ্রম আল্লাহকে সফল করে দিয়েছে। একবার জোরে বল সুবহানাল্লাহ। মানুষগণ ডেকে বলছে, এই ওমর, তুমি যাচ্ছ কোথায়? তোমার পিছনে ওগুলো কারা? আল্লাহ নবীকে ওমর বলেছিলেন, হুজুর আপনি আমার পিছনে থাকুন, আমি আপনার আগে আগে থাকি। কেন? হুজুর কেউ যদি আপনার প্রতি আক্রমণ করে দেয়, আমি ওমরকে দেখলে ভয় পালাবে, কিন্তু আপনাকে দেখে ভয় না করতে পারি হুজুর, আপনি কষ্ট পাবেন, কেউ ব্যথা দিলে আমরা ব্যথিত হব হুজুর। এখন আপনাকে তো জান অপেক্ষা ভালোবেসে ফেলেছি, আপনার প্রতি অত্যাচার আমরা সহ্য করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক আগে, আল্লাহর পিছনে, পরে সব সাহাবারা। এখন মদিনার মানুষেরা জিজ্ঞাসা করলেন, মক্কার মানুষরা জিজ্ঞাসা করছেন, মক্কার মানুষরা বললেন, এই ওমর কি ব্যাপার, যাচ্ছ কোথায়? আরে তোমার পিছনে কে? ওমর বলছে, আমার পিছনে আছেন আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আমি কলমা পড়ে নিয়েছি আর আমি ওনাকে নবী বলে মেনে নিয়েছি। আর কোথায় যাও? কাবার শরীফে যাচ্ছি। এখন মূর্তিগুলোকে বার করে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত হবে, এজন্য আমি ওমর যাচ্ছি। সবাই তো অবাক হয়ে গেল, আরে ওমর যাচ্ছে, ওমর কলমা পড়ে নিয়েছে। এই কথা আবু জাহলের কানে গেলে আবু জাহল খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, যে ওমরকে পাঠিয়েছি মুহাম্মদকে মারার জন্য, সেই ওমর আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মানে কলমা পড়ছে। রাগ বেশি হবে কি হবে না বলুন? কিতাবে লেখা হলো আবু জাহল রেগে আগুন হয়ে গেল। আবু জাহল এখন কি করলো জানেন? রাতি বিন খারিদ নামে একজনকে নির্বাচন করলেন। রাতি বিন খারিদকে, রাতি বিন খারিদ একবার এদিকে এসো তো, পারবে মুহাম্মদকে মার্ডার করতে? আপনি বলেন কি দেবেন? বলে 100 উট দেব। তুমি কি খবর রাখো? বলে হ্যাঁ খবর তো রাখি, ওমর মারতে গিয়ে মানে কালমা পড়েছি, তুই পারবি? বলে আমার বিশ্বাস আমি পারবো। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাতে বিন খালিদ কি করলো জানেন? 100 উটের লোভে আল্লাহ নবীকে মারবার জন্য এগিয়ে যায়। ও প্রাণেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাতে বিন খালিদ 100 উটের লোভে আল্লাহ নবীকে মারবার জন্য এগিয়ে যায়। আল্লাহ নবী একজন সাহাবার ঘরে দিনের দাওয়াত দিচ্ছিলেন, রাতে বিন খালিদ গুটি গুটি এগিয়ে গেলেন। ঠিক এরকম পরিস্থিতিতে মনে করুন আমি কথা বলছি, আল্লাহর নবী ঠিক এভাবে বোঝাচ্ছেন, আর আপনাদের মতো নবীর সাহাবারা বসে বসে শুনছেন। এখন আপনাদের পিছনে যদি কেউ দাঁড়িয়ে থাকে, কেউ যদি অন্যমনস্ক হয়, কোনো যদি গায়ের কম আসে বা কেউ যদি এসে যায়, হ্যাঁ আমি তো তাকিয়ে আছি এদিকে, তো আমি বুঝতে পারবো কি পারবো না বলুন? যেহেতু আমি আপনাদের দিকে তাকিয়ে আমি দেখতে পাবো, আপনারা কি দেখতে পাবেন না? যেহেতু আপনারা আমার দিক তাকিয়ে আছেন তাই। আল্লাহ নবী ওয়াজ করছিলেন, বয়ান করছিলেন, বক্তব্য করছিলেন। আল্লাহ নবী দেখলেন না না না, সাহাবাদের পিছনে আহারে একজন মানুষ, একজন অপরিচিত মানুষ এসে দাঁড়িয়ে গেল। কে ব্যক্তিটা? নবী নিকুত করে একটু ভাবলেন, দেখছেন এদিকে ওয়াজ করছেন, দেখছেন ও তো সে রাতে বিন খালিদ, ও তো আবু জেহেলের সৈন্য, কি বলবে কি করবে, ও যা করে করুক, আমি আল্লাহর দেওয়ার দায়িত্ব আমি নবী পালন করছি, বন্ধ করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কিন্তু একবার বলে নাই ওকে আটকাও, ওকে ধরো, ও কেন এসছে নবী একবার তার ব্যাপারে চিন্তা করে নাই।
আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে শুরু করে দিলেন। আল্লাহ নবী মধুমাখা জবানে আল্লাহর ভগবানী কোরআন শরীফ আমার নবী তিনি তেলাওয়াত করছিলেন। আল্লাহ নবী মধুমাখা বয়ান শোনাচ্ছিলেন। ও জওয়ানেরা, সাহাবারা চাতক পাখির ন্যায় শুনছিলেন। কিতাবে লেখা হলো সাহাবারা যখন নবীর জবান থেকে ওয়াজ নসিহত শুনতেন এমন ভাবে চুপটি মেরে বসে যেতেন, ওদের মাঝখানে যদি একটা সূচ ফেলে দেওয়া হতো ওই সূচের আওয়াজ সাহাবাদের কানে পৌঁছে যেত। একবার জোরে বলে, সূচ ফেলে দিলে সবাই শুনতে পেত, মানে এতটা স্টপ হয়ে শুনছিলেন, একদম ফুল স্টপ, কোন আওয়াজ নাই। কোন কোন কিতাব এসেছে মাথার উপরে যদি চাদর ফেলে দেওয়া হতো তো ওই চাদরের উপরে পাখি এসে বসে যেত, উঁচু জায়গা মনে করে বসে যেতে পারতো। কেন ভাই, যে জায়গাটায় মানুষজন থাকে না পাখি তো সেখানেই বসে, বসে না? জি, যেখানে মানুষজন চলাফেরা করে নড়াচড়া করে সেখানে মানুষ থাকে থাকে না? আমি আপনাদের মাঝে মধ্যেই মসজিদের ছাদের উপরে উঠে একটু রোদে একটু বসি, সকালে মাঝে মাঝে দেখি ওই চিলগুলো উড়িয়ে উড়িয়ে এসে ওই যে মিনারের উপরে উপরে বসে। দেখার জন্য আমরা যখন তাকাই তখন আমার দিকে ভয়ে পালায়। মানুষ থাকলে নড়াচড়া করলে কি হবে? পালাবে। তো নবী সাহাবা এতটা স্টপ হয়ে থাকতেন, এতটা একদম স্তম্ভ হয়ে থাকতেন নবী সাহাবারা, তো পাখি এসে বসে যেতে পারতেন। নবীর আলোচনা এমন নিখুঁত ভাবে তারা শুনতেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি জানেন কিতাব এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর হাদিসটা নেওয়ার জন্য জিন্দেগিতে কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। মসজিদে বসে থাকতেন, উঠে যেতেন না, চলে যেতেন না। সব সাহাবারা যদি যেতেন আবু হুরায়রা যেতেন না। এই আবু হুরায়রা যাও, ইনকাম করবে না, খাবে না, তুমি পেট নেই তোমার? হুজুর আমি যাব না। কেন গো? হুজুর আমি চলে গেলে আপনি দ্বীনের কথা বয়ান করবেন, আপনি যদি শরীয়তের কথা বলেন, আর আমি এখন কি বলবো? সাহাবারা আসলে তো তবে হুজুর অনেক মানুষ বাইরে থেকে আসে আপনার কাছে অনেক ফতোয়া নিতে, মাসলা নিতে, আপনি তাহলে আপনি বন্ধ রাখবেন বলুন। আমি আবু হুরায়রা কাজ করতে গেলে আমি ফিরে আসলে আপনি আলোচনা করবেন বলুন, তবে আমি আবু হুরায়রা কাজে যাব। একবার যদি বলুন সুবহানাল্লাহ। হাদিস নেওয়ার জন্য। আর আমরা নবীর আলোচনা হচ্ছে, অনেকে বাড়িতে ঘুমাচ্ছে, এরকম আছে না? নাই। ভালোবাসা মহব্বত কি জিনিস আমরা বুঝলাম না। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা একটুখানি এগিয়ে যাই, ফিরে আসবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাওয়াটা বেশি পছন্দ করতেন না, তার চেয়ে বেশি আল্লাহর নবীর হাদিসের পাগল তিনি ছিলেন। একবার জোরে বলেন, ও জওয়ানেরা, ও নবী উম্মত উম্মতালিরা, তবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী যখন বয়ান করতেন আবু হুরায়রা বসে থাকতেন। কোন মানুষ যদি একেবারে না খেয়ে থাকে, অক্লান্ত কষ্ট যদি হয়ে যায়, ওই মানুষটা ভারসাম্য হারিয়ে পারে কি পারে না? পারে না। ভারসাম্য হারিয়ে যাওয়াটা স্বাভাবিক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ভারসাম্যটা হারিয়ে ফেললেন, যুবকেরা রে, সাহাবারা মনে করলেন হযরত আবু হুরায়রা হয়তো না কোন মৃগী রোগ তো হয়তো হয়েছে। একটুখানি কি করে জানেন, কখনো কখনো চামড়ার জুতোটাকে একটু মুখে শোকায়, নাকে শোকায়। মৃগী রোগ তো হলে মানুষ, মৃগী রোগ পর্যন্ত হয়ে যায়, এই আঙুলটাকে টিপে ধরে জোর করে, কানে একটু সুড়সুড়ি দেয় কিছু দিয়ে, যাতে হুঁশ ফিরে আসে। তাই এরা মনে করছে মৃগী রোগ হয়েছে। আল্লাহ নবী জানিয়ে দেয়, বাবা সাহাবারা রে, আমার আবু হুরায়রা মৃগী রোগ হয় না। আমার আবু হুরায়রা, আমি নবী আমার হাদিস নেওয়ার জন্য না খেয়ে বসেছিলেন, ক্লান্ত হয়ে জমিনে পড়ে গেছে। একবার জোরে বলে। নবীর সাহাবারা এতটা নবীর হাদিসের ভক্ত ছিল, সব হাদিস শুনছেন, আর রাতিবিন খারিদ এসে দাঁড়িয়ে গেছে, কি করবে? নবীকে মার্ডার করবে। তাই আল্লাহ নবী ওয়াজ করছেন, রাতিবিন খারিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছেন কি জানেন? ও জওয়ানেরা, রাতিবিন খারিদ বললেন, ও যুবকেরা, আল্লাহ নবীকে পেয়ে গেলাম, মুহাম্মদকে পেয়ে গেলাম, আজ আমি মুহাম্মদকে মার্ডার করে দেব। কেউ বাঁচাতে আমাকে পারবে না আমার হাত থেকে মুহাম্মদকে, তবে আমি মারবো। মুহাম্মদ নাকি এমন কথা বলে, ওর কথার মধ্যে নাকি জাদু আছে, যেই শোনে সে জানো পাগল হয়ে যায়। একবার জোরে বলে, আরো জোরে হবে না?
দেখি মোহাম্মদ কি বলে, একটু শুনতে চাই। জি, মোহাম্মদ কি বলে একটু শুনতে চাই। দাঁড়িয়ে 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 শুনছে। শুনতে শুনতে আমার নবী পাকের মধুমাখা বায়ান যে শুনবে সে সহ্য করতে পারবে? হ্যাঁ, আমি অত পাগল নয়, ও বলছে আমি অত ম্যাড নয় যে তোমার কথাই গলে যাব। এটি দেখি মোহাম্মদ বলে কি, আমি তো মারবো, আমি তো গলা তো কাটবো, দেখি মোহাম্মদ বলে কি। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগে। ও শুনতে শুনতে তবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী পাক শুনতে শুনতে এত ভালো লাগছে, আর একটুখানি শুনি, আর একটুখানি শুনি। শুনতে শুনতে রাতে খালিদের পাথর দিলটা গলে গেল। একবার জোরে বলে, আরো জোরে হবে না? পাথর দিলটা গলে গেছে। এবার তলোয়ারটাকে আসছে লুকাচ্ছে পিছনে। এরকম একটা মানুষকে মারতে এসেছি আমি, সাধারণত কোনো মানুষ নয় রে। আহা, ইনি তো আখেরি জামানার নবী। এতে আমার বুঝতে এখন আর কোনো অসুবিধা হলো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন আমি অন্ধকারে ছিলাম, এতদিন আমি আঁধারে ছিলাম, অন্ধকারে ছিলাম, আলো রশ্মির মুখ আমি দেখতে পাই না। ও জানেরা, রাতে খালিদ বললেন আল্লাহ নবীকে দেখবার পরে, আল্লাহ নবী জবানে কথা শুনবার পরে বুঝে গেলাম এখন আমি জানো আলো রোশনীর মুখ আমি যেন দেখতে পেয়েছি। একবার জোরে বলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, রাতে বিন খালিদের খুব ভালো লাগছে। একটু বসে বসে শুনলে আরো ভালো লাগবে। ভাই কোন জায়গায় মনে করুন আপনি চলছেন রাস্তা দিয়ে, হঠাৎ বাজারে গেছে, তো বাজারে গিয়ে দেখছেন এক জায়গায় বিরাট একটা ভিড় জমে গেল। কি হচ্ছে এখানে? মনে করুন সেখানে কোন জাদুকার এসে জাদু দেখাচ্ছে, কোন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে। তা আপনি বললেন দেখি তো একবার কি হচ্ছে। অনেক ব্যস্ত নিয়ে গেছেন বলো আপনি, কি তাকিয়ে দেখছে কি গো এটা বেশ তো ভালো তো, আরে আরে ভালো লাগছে। একের পর এক যখন সে কাজ করছে প্রত্যেকটা কাজ তার ভালো লাগছে, প্রত্যেকটা ম্যাজিশিয়ানের ম্যাজিকটা আপনাকে আকর্ষিত করছে। তখন আপনি কি বলবেন? সে ব্যস্ততার কথা মনে থাকবে আর সব ভুলে যে আরেকটু দেখি, আরেকটু দেখি, আরেকটু দেখি, এরকম করে করে অনেক সময় একবার শেষ না হলে ওখান থেকে আসে না। হয় কি হয় না বলুন? কিন্তু আমার নবী তো ম্যাজিশিয়ান নয়, আমার নবী তো জাদুকরও নয়, আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলুন। নকল জিনিসকে দেখে যদি মানুষ এতটা আকর্ষিত হতে পারে, তো আসলকে দেখলে মানুষ কতটা দিওয়ানা হতে পারে। কত বোঝাতে পারলাম? তাহলে আল্লাহর নবীটা আসল কথা, ঠিক নেবে ঠিক বলেন? তিনি তো নকল কিছু দেখাচ্ছেন না। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী মধুমাখা বায়ান, আল্লাহ নবী মধুমাখা বায়ানটা চলতে লাগে। রাতে বের খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, এত ভালো লাগে আর থাকতে পারে না। এবার রাতে বের খালি কি করলে গুটি গুটি আগিয়ে গিয়ে ভিতরে একটু জায়গা আছে কে দেখতে চাই। ওই জায়গায় আমি রাতে বের খালি একটু বসে বসে আল্লাহর নবীর জবানে আলোচনা আমি নিজে একটু বসে বসে শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে শুনছিলাম, একটু বসে বসে শুনবো। যেই দেখছি একটু জায়গা খুঁজছে, একটা জায়গা পেয়েছে, যেই বসতে যাবে আল্লাহ নবী বলছে দাঁড়াও, রাতে বিন খালিদ রে দাঁড়িয়ে যাও। চমকে গেল, কেন ইয়া রাসূলুল্লাহ তুমি আমার মাহফিলে বসতে পারবে না? ওই কারণটা কি? বাবা রাতে বিন খালিদ রে, আবু জাহেল তোমার যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্বটা পালন করো। কি দায়িত্ব? আমাকে মার্ডার করার জন্য পাঠিয়েছে না? তুমি সে কাজ না করে মাহফিলে বসছো কেন? রাতে বিন খালিদ বললেন আমি একদম লজ্জিত হয়ে গেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইস, রাসূল বুঝলেন কি করে? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও মাতানিরা, তবে দেখতে পাওয়া গেল রাতে বিন খালিদ কি করলো জানেন? সহ্য করতে পারেন না। এখন তিনি কি করলেন? আল্লাহ নবীকে তিনি খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু জাহেল আমাকে আপনাকে মারবার জন্য আমাকে পাঠিয়েছে। হুজুর, আপনার মধুমাখা বায়ানটা শুনে আমার পাথর দিলটা তো গলে গেল, আমার পাথর দিলটা তো গলে গেল। হুজুর আমি বুঝে গেলাম আপনি অন্য কেউ নয়, আপনি হলেন আখিরি জামানারি নবী। একটু জোরে হবে না? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। একটু বাড়ানো যাবে মাইকটা?
সাউন্ডটা যেন কমে গেছে, এই জন্য হঠাৎ বলার চাপছি, একটু হালকা বাড়িয়ে দেন। শীত পড়ছে তো একটু। ওয়ালা আলে সাইয়্যিদিনা। দেখতে দেখতে 11:40, কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু শেষ প্রান্তে আগিয়ে যাচ্ছি, আর বাড়াবো না। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হঠাৎ দেখতে পাওয়া গেল রাতে মিখারি বসে গেল। অবশ্যই কি হলো জানে? রাতে মিখারি কি করলো জানে? আল্লাহ নবীকে বলছে, রাসূলুল্লাহ হুজুর আমি যাবো আর আসবো, একটুখানি সময় আমাকে দেন। কেন, কোথায় যাবে? নবী বলছে বসার জায়গা তোমার হবে না, চলে যাও চলে যাও। দায়িত্ব নিয়ে এসেছো, ভাই দায়িত্ব পালন করো, নইলে তুমি কি করো? ভাই দায়িত্ব পালন করো, নইলে আবু জেলের দায়িত্ব তুমি ফিরিয়ে দিয়েছো। দায়িত্ব পালন করো না ফিরিয়ে দিয়েছো, বসলে কেন? হুজুর একটু সময় দেন, যাবো আর আসবো, আমি দায়িত্বটা ফিরিয়ে দিয়ে আপনার মাহফিলে বসে যাবো। একবার জোরে বল সুবহানাল্লাহ। হুজুর আমার জন্য একটু দরজাটা খুলে রাখবেন হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা রাতে মিখারি দিলে চলে যা, দেরি করো না। রাতে মিখারি দৌড়ে দৌড়ে চলে যায়। আবু জেল অপেক্ষায় ছিল, এক হাতে মুহাম্মাদের মাথা থাকবে, অপর হাতে রক্তে রঞ্জিত তলোয়ার থাকবে। কিন্তু না, এখন দেখছি না না না, রাতে মিখারি তলোয়ারটা খামের ভিতরে, কোন হাতে তার মুহাম্মাদের মাথা নয়, মাথাটা নত করে কি যেন চিন্তিত হয়ে ভারাক্রান্ত মন নিয়ে আগিয়ে আসছে। কি ব্যাপার? এই রাতে মিখারি, খবর কি তোমার? আর বলবেন না, আপনি যাকে মার্ডার করতে পাঠিয়েছেন সে আপনার সম্পর্কে ভাতিজা হতে পারে। আবু জেল তো নবীর নিজের চাচা নয়, তাই না? তো চাচা ছিল সম্পর্কে বংশে। শুনে রাখো, তোমার ভাতিজা হতে পারে, তুমি তাকে চিনতে পারোনি। মানে আমি অল্প সময়ক্ষণ তার কাছে গিয়ে বুঝে গেলাম উনি আখির জামানার নবী। একবার জোরে বলো। রাতে মিখারি বললেন আখির জামানার নবী। আবু জেল বলছে তোর কি ব্রেন ঠিক আছে? মনে হয় সে জাদুকর, তোরকে জাদু করেছে, তুই গ্রাস করে নিয়েছে। ও তো জাদুকর রে, ও জাদুর মতন গ্রাস করে ফেলেছে। বলছে না আমি জানি, আমি সজ্ঞানে বলছি, আমার জ্ঞান আছে। ফিরে আয় ফিরে আয়, আমি বলেছিলাম তোকে যদি কিনা মুহাম্মদকে মার্ডার করি একসাথে ওর তোকে নাম দেওয়া হবে। তবে তুই শুনে রাখ, আবার যদি কে মার্ডার করতে পারি শুধু 100 ওট নয়, আরবে অপূর্ব সুন্দরী নারীদের নামটা তোর নামে পিছন লিখে দেব। তুই যা কিছু করতে পারবি, তোর কাজে কেউ বাধা দিতে পারবে না। এটা মক্কার নেতা আবু জেল অর্ডার, তুই শুনে রাখ। ওরে রাতে মিখারি দিরে, একটু মুহাম্মদকে তোর মার্ডার করতে হবে। রাতে মিখারি জানিয়ে দেয়, ওরে আবু জেল রে, শুধু একসাথে ওঠো নয়, শুধু মক্কার অপরূপা সুন্দরী নারীদের নাম আমার নামে পিছনে নয়, গোটা পৃথিবী জমিনে যত অপরূপা সুন্দরী নারী রয়েছে ওদের নামগুলো যদি আমার নামে পিছনে যদি লিখে দাও, শুনে রাখো মুহাম্মাদের মার্ডার করা তো দূরে যাক, পশম পরিমাণ ক্ষতি আমি হতে দেব না। একটু জোরে হবে না? আহা, তুমি কাকে মার্ডার করতে পারবো না, সম্ভবপর হবে না। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তবে দেখতে পাওয়া গেল এদিকে কি হলো, আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ শরীফ আল্লাহর ইবাদত করবার জন্য গেলেন। আল্লাহ শুকরিয়া, আলোচনার দিকটা একটু রাখলাম, আর একটুক্ষণ আগে আলোচনা আমি শেষ করে দেব। যে চ্যাপ্টারটা একটু বলছিলাম, ওদিকে আবু তালেব নবীর চাচা কিন্তু মারা গেছে। এরপরে আল্লাহ নবীর বিবি খাদিজা তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। ওই বছরে না আল্লাহ নবী সবচেয়ে বেশি শোকাহত হয়েছিলেন। কেন? ওই একই বছরে একদিকে আল্লাহ নবীর চাচা আবু তালেব মারা গেছিল, বলছিলাম ঠিক ওই সালে আল্লাহ নবীর বিবি আম্মাজান খাদিজা প্রাথমিক অবস্থায় ইসলামের যার অনেক অনেক ভূমিকা ছিল, সেই খাদিজা তিনি ইন্তেকাল করেছেন। আহারে, তিনি ডাক দিয়া রাসূলুল্লাহ, হুজুর একবার আসবেন, কি খবর? খাদিজা, কি ব্যাপার, তুমি এতটা ভেঙে পড়েছো কেন? হুজুর আমি খুব অসুস্থ হয়ে পড়েছি, চলতে পারি না, উঠতে পারি না, আমি খাদিজা বাঁচবো কি আমি জানি না।
নবীর আলোচনা কোন দিক করি কোন দিক বাদ দেই, সারা জীবন করলে শেষ হবে। আমি আগে বলেছি না, ও নওজোয়ান যুবকেরা, ও নবী উম্মত উম্মতানিরা, তবে একটুখানি আলোচনাটা একটু আগে শেষ করব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এতটা অসুস্থ আম্মা জান খাদিজাতুল কুবরাতে চলতে পারেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বললে, হুজুর একবার আপনি আমার কাছে আসে। আল্লাহ নবী আগে গিয়ে, খাদিজা কি ব্যাপার, তুমি এমন করে আমাকে কি বলো, কেন তুমি এভাবে আমাকে বলো? খাদিজা চিন্তা করো না, আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে। আম্মা জান খাদিজা বলেছিলেন, হুজুর আমি আর বাঁচবো কি জানি না, হুজুর আমার অবস্থা বড় ভালো না, হুজুর আমি বাঁচবো কি জানি না, আমি খাদিজা হয়তো মারা যাবো। মরণের আগে আল্লাহ নবীকে লক্ষ্য করে বলল, একটা দাবি আমি আপনার কাছে করতে চাই, হুজুর আমি যদি মরে যাই আমার এই দাবি কথা আপনি আর শুনতে পাবেন না। আল্লাহ নবী শুনে বড় ব্যথা পেলেন, আল্লাহ নবী চোখ দিয়ে পানি ধরে যায়। ও বেবি খাদিজা, কি এমন দাবি তুমি আমার কাছে করো খাদিজা? আমি আল্লাহ নবী তোমার সব দাবি পূরণ করতে চাই, একবার জোরে বলে। আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি খাদিজা, হুজুর আমি যদি মারা যাই আমার কাপড়ে কাপড়টা আমি বাজার থেকে কিনবেন না, আমার কাপড়ে কাপড়টা কোন বাজার থেকে কিনতে কেনার দরকার হবে না। কেন গো খাদিজা? হুজুর আপনারা সারা জিন্দেগির পর্যন্ত তত পাগড়ি আপনি ব্যবহার করেছে, আল্লাহ নবী পাগড়ি বাঁধতেন, পাগড়ি বাঁধা হলো সুন্নাত। হুজুর আপনি যে পাগড়ি গুনে বেঁধেছিলেন, যে পাগড়িটা ছিঁড়ে গেছে ওগুলো আপনি বাদ দিয়ে আবার নতুন পাগড়ি যখন দিয়েছে কেউ, সেটা আপনি পরিধান করেছেন। হুজুর আপনার দেশের মোবারকে যে পাগড়ি গুলো পরেছিলেন, ওই পাগড়ি গুলো নষ্ট হয়ে যাবার পরে আমি খাদিজা ফেলে দিই না, ওই পাগড়ি গুলো আমি খাদিজা আমি নিজে হাতে সেলাই করে নিয়েছি, ওগুলো সেলাই করে করে আমি খাদিজা আমার কাপড়ে কাপড়ে মতো উপযুক্ত আমি তৈরি করে নিলাম। হুজুর ওটাই আমার জন্য কাপড়ে কাপড় করে দেবেন। হুজুর তাই না, হুজুর কেউ যদি মারা যায় কবরের ভিতরে গোলাপ পানি দেওয়া হয়, কর্পূর এমন করে গুঁড়ো গুঁড়ো কর্পূর নিয়ে ছড়িয়ে দেওয়া হয়, কাপড়ের ভিতরে দেওয়া হয়, এরপরে কবরে গোলাপ পানিও দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আবার আমি খাদিজা, হুজুর আমি খাদিজার গোলাপ পানি লাগবে না, কর্পূরও লাগবে না, তবে কি দেওয়া হবে খাদিজা? আম্মা জান খাদিজা বলেছিলেন, একটা বার আমার কেদারে আমার কথা একটু ধ্যান দিয়ে শুনুন। হুজুর আপনার শরীরে যে ঘামটা গুলো ঝরে যেত, যে ঘামগুলো ঝরে যেত, কাপড়টা ভিজে যেত, আপনার জুব্বা মোবারকটা ভিজে যেত, আপনি যখন খুলে দিতেন আমি খাদিজার হাতে, আমি খাদিজা নিগড়ে নিগড়ে ওই ঘামগুলোকে একটা পাত্র এই পর্যন্ত আমার জিন্দেগিতে ভরে ভরে যতটুকু হয়েছে আমি জমা করে রেখেছি। হুজুর ওই আপনার শরীরে পাচিনা ঘামটা আমার জন্য গলা সরু গোলাপ পানি হিসাবে ব্যবহার করে দেবেন, একবার জোরে বলি। হুজুর কর্পূর লাগবে না, কর্পূরের গোড়া ছড়াতে হবে না। হুজুর আপনি দিনের দাওয়াত দিতে যখন যেতেন ক্লান্ত শরীর নিয়ে মরুভূমি ময়দান থেকে হেঁটে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে কখনো আসতেন। হুজুর আপনি কখনো যুদ্ধে ময়দানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর জন্য কখন কি করেছেন আপনি ভালো জানেন। হুজুর আপনার শরীরে আপনার জুব্বা মোবারকে আপনার কাপড়ে ধুলাবালি গুলো, ওই নুড়ি নুড়ি পাথরের টুকু ধুলাবালি গুলো আব্বা যে জুব্বাই জামাই কাপড়ে লেগে যেত। আমি খাদিজা দেখলাম দিক বালির মধ্যে চিক 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 করে, বুঝে গিয়েছিলাম এগুলো মরুভূমি ধুলো ময়লা, ফেলা যাবে না। যে ধুলাবালি গুলো আমার নবীকে চিনেছে, ওই ধুলাবালি গুলো আমি সব ঝেড়ে ঝেড়ে আস্তে আস্তে একটা পাত্রে করে নিয়ে ওগুলো নিয়ে জমা করে রেখেছি।
ওই ধুলাবালুগুলো নিয়ে আমি খাদিজা আমার কবরের ভিতরে এমন করে কাপড়ের ভিতরে আপনি ছড়িয়ে দিয়ে দেবেন। একবার জোরে বলে, এতকে জোরে হবে না। খাদিজা আমাকে যখন কবরে শোয়ানো হবে, হুজুর আমার যখন কবরে শোয়ানো হবে, দুদিকের মাটি এসে চাপ দেবে, যখন দাফন করে সব চলে যাবে, হুজুর আমার বন্ধ হয়ে গেল, আমি এই চাপটা সহ্য করতে পারবো না। আপা সিনা বাবারা, আপনি যদি আমার কবর উপর যদি রাখেন আর যদি লম্বা হয়ে শুয়ে গিয়ে সবাই যখন চলে যাবে, আপনি আমার কবরটা ছেড়ে যাবেন না, আপনি আমার কবরটা ছেড়ে যাবেন না। আপনি আমার কবর উপর শুয়ে গিয়ে দুদিকের মাটিটাকে একটু ধরে রাখবে। এরপরে হুজুর শুধু তাই না, মুনকার আর নাকির যখন কবরে আসবে, মানবকা বলো তোমার রবকে, বা নবীকা তোমার নবীটাকে বলো না, মন্দিরকা তোমার ধর্মটাকে বলো না। হুজুর আমি যদি বলতে না পারি, আমি খাদিজার হো, আপনি দাঁড়িয়ে থেকে একটুখানি বলে দেবেন। একবার জোরে বলে, জোরে হবে না? খাদিজা ইন্তেকাল করলেন, আল্লাহ নবী অদনায় কাঁদলেন। যেই কথা সেই কাজ, মাথার পাগড়ি খানা দিয়ে কাপড় বানানো হলো। আল্লাহ নবী পাচিনাটাকে দিয়ে গোলাপ পানি স্বরূপ আতর স্বরূপ ব্যবহার করা হলো। এরপরে কি করা হলো, আল্লাহ নবী শরীরের জুব্বা থেকে ঝরে যাওয়া যে আপার ধুলা ময়লাগুলো নিয়ে, আরে ওগুলো নিয়ে কি করলো জানে, এমন করে কবরে ছড়িয়ে দেওয়া হয়। এরপর আল্লাহ নবীকে কবরে শোয়ানো, আমাদের খাদিজাকে কবরে শোয়ানো হলো। ও যুবকেরা, আমাদের খাদিজার কবরে দাফন করে দিয়ে সবাই যখন আস্তে আস্তে চলে যায়, আল্লাহ নবী কিন্তু যায় না। আল্লাহ নবী ইন্তজারে রয়েছে, তখন মন কানে কি আসবে। আরে আল্লাহ নবী সিনা যখন লাগিয়ে দিয়েছে, আল্লাহ নবী সিনাটা লাগিয়ে দিয়ে আল্লাহ নবী ইন্তজার করে, তখন মন কানে কি চলে আসবে। হঠাৎ দেখতে পাওয়া গেল কবরের ভিতর দিয়ে আওয়াজ ভেসে ভেসে আসে, ও আল্লাহ নবী, ও আল্লাহ রাসূল, না 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 আব্বা চিন্তা করা লাগবে না, আব্বারা ভাবতে হবে না, হুজুর আর চিন্তা করতে হবে না, খাদিজার ব্যাপারে চিন্তা করতে হবে না, যে খাদিজা আপাকার হীরার ভিতরে আরে রাতের আধার হলেও তিনি কষ্ট করে মেহনত করে খাবার দিয়ে এসেছে। এরপরে ইসলামী খাদিজা অনেক অবদান রয়েছে। ওই খাদিজার আরে গাড়ি হীরার ভিতরে কোরআন যে কান্না দিল আপনার কাছে, সেইখানে বয়ে বয়ে খাবার ঠিক টাইমে পাঠাতো। আল্লাহ পাক খুশি হয়ে যে খাদিজার জন্য সালাম পৌঁছে দিলে, ওই আল্লাহ পাক খাদিজার কবরের ভিতরে মুনকার নাকির সওয়াল তো দূরে যাও, মুনকার নাকির ঢোকা নিষেধ করে দিয়েছে। জোরে হবে না? নারী দেখবে ও জোনেরা যুবকেরা, আল্লাহ পাক কি করেছে জানে, কবর থেকে আওয়াজ আসে, ওই কবর আল্লাহ নবীকে আওয়াজ দিতে লাগে, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার জুব্বা পেয়ে গেলাম, আপনার শরীরে পাচিনা খাদিজার কাছ থেকে পেয়ে গেলাম, আপনার শরীরের ময়লা ধুলোবালি গুলো পেয়ে গেলাম, আমরা খবর খুশি হয়ে গেলাম। অপর দিক খাদিজা আর অপর দিক আপনার শরীরের সমস্ত কিছু পেয়ে গেলাম, আমরা খবর খাদিজাকে নিয়ে বড় আনন্দের সঙ্গে আমরা থাকবো। যদি আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক মুনকার নাকিকে ডাক দিলে, এ মুনকার নাকি খাদিজার কবরে নয়, আমি আল্লাহর কাছে চলে এসো। আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ বলছে বলো কবরে খাদিজার কি কি প্রশ্ন করবে বলো একবার। আল্লাহ আপনি তো জানেন কি বলবো, আপনার কাছে কেন আমাদের লজ্জা দেন? আল্লাহ বলছে বলো, বলতে বলেছে। আল্লাহ পাকের কাছে তিনটে প্রশ্ন করলে, মান রব্বুকা, মান দীনুকা, মা নবিয়ুকা। আমার আল্লাহ পাক ডেকে বললে মুনকার নাকির রে,
আমি আল্লাহ পাক আমার খাদিজার উপর এতটা রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ আমার খাদিজার প্রতি এতটা খুশি হয়ে গেলাম, ওই খাদিজার হয়ে আমি আল্লাহ আমি স্বয়ং খাদিজার হয়ে জবাবগুলো নিজে দিয়ে দিলাম। এত দূর হবে না, নারে দেখবে আমার বাবা ভাইরা। এই জন্য মান কান লিল্লাহি, জীবন তো আল্লাহর হয়ে যাবে, কান আল্লাহু লাহু, আল্লাহ তো তারই হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? আহা, যাদের ইসলামে এত অবদান, আল্লাহ তাদের হবে না তা কখনো হয়? বলুন না, তাদের মেহনতে কষ্টে তো আমরা ইসলামটা পেয়েছি। কথা ঠিক না ভুল বলে? আজকে অনেকটা একটু বেশি সম্ভবত হয়ে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। আমার প্রিয় ভাইরা, মায়েরা, বোনেরা, দীর্ঘক্ষণ আলোচনা হলো, এখন একটু দোয়া হবে। প্রতিদিনের নাই ছোট্ট করে একটু মোনাজাত হয়, দোয়া হয়। আল্লাহ শুকরিয়া, এই শীতের রাত্রে আল্লাহ পাক আমাদের শীতকে অপেক্ষা করে আরামের বিছানা ত্যাগ করিয়ে আল্লাহ এখানে বসিয়েছেন। আল্লাহর কোটি কোটি শুকরিয়া। আল্লাহ পাক এইভাবে আমাদেরকে দেখতে দেখতে আজকে প্রায় 4 রাত হয়ে গেল, 4টি রজনী চলে গেল। আগামী সামনে এখন 4টে রজনী বাকি, মানে অর্ধেক হয়ে গেছে ইনশাআল্লাহ। আর 4টি রাত বাকি আছে। আপনারা সকলে আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ছোট্ট করে তো আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, বড় গুনাহগার পাপী, পাপিষ্ঠ নালাক নাদান, দুটি করে গুনাহ মাখা হাত আপনার শাহিদার পর পেতেছি আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি তো মাফ করতে ভালোবাসো আল্লাহ। আল্লাহ তাই পৃথিবীর কারো কাছে নাই, তোমার শাহী দরবার পেতেছি আল্লাহ। আল্লাহ রহমতের নজরে যদি একবার তাকান, এ রাতের গভীরে হাবিবের আশিকেরা কিভাবে বসে রয়েছে, দুটি হাত তুলেছে আল্লাহ, দেখলে নিশ্চয়ই আপনার দয়া জেগে যাবে আল্লাহ। আল্লাহ একবার তাকিয়ে দেখুন, আপনার বান্দারা এখনো ঘুমায়নি, আপনার বান্দিরা এখনো পর্যন্ত ঘুমায়নি। কচি কাঁচা বাচ্চা বাচ্চাদের নিয়ে অনেক কষ্টে হলেও তারা শুনছে আপনার হাবিবের নামে আলোচনা। আল্লাহ আল্লাহ, বান্দা বান্দিদের কি দিলে পারে খুশি হবে তারা একমাত্র আপনি তো ভালো জানেন আল্লাহ। আল্লাহ তাদের মনে আসা তামান্না পুরা করে দেন আল্লাহ। মা বলতে ভাই বেড়াতে মুরব্বী বাবা দিনা যারা বসে বসে আজকে দিয়ে দুনি হাত দুনিয়ে চাল্লা, ও রাব্বি আল্লাহ, আপনি আমাদের মরণের আগে আল্লাহ একটা বার ওই নবী দেশে যাওয়ার মতো তৌফিক দান করেন। ও রাব্বি আল্লাহ, যে দেশে কোরআন নাজিল হলো, যে দেশে কাবা বাইতুল্লাহ রয়েছে গো আল্লাহ পাক, যে দেশে আবার নবী পাকে পায়ের ছোঁয়া রয়েছে আল্লাহ, যে দেশে আবার নবীর মাজার 10টা আজ পর্যন্ত রয়েছে মাবুদ আল্লাহ পাক, নবীকে দেখতে পাই নাই, নবী মাজার মুকাদ্দাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম দেওয়ার মতো আমাদের তৌফিক দেবে আল্লাহ। কিয়ামতের কঠিন দিবসে মাবুদ, এই সূর্যটা আজকে কয়েক লক্ষ মাইল দূরে আছে, সেদিন মাথার উপরে চলে আসবে আল্লাহ। কঠিন দিনেতে জমিনটা পুরো লাল তামা হয়ে যাবে, সবাই দৌড়বে, আমার বিচার হয়ে যাক, আমার ফয়সালা হয়ে যাক, নবীরা পর্যন্ত নফসি নফসি করবে। আল্লাহ ওই দিনে আবার হাবিবের সুপারিশ আপনি আমাদের জন্য কবুল করে দেবেন আল্লাহ। আল্লাহ হাবিবের দামানটা ধরে জান্নাতে যাবার তৌফিক আপনি দান করেন আল্লাহ পাক। খাস করে এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করেছে, অর্থ দেয়, সময় দেয়, আল্লাহ যারা বুদ্ধি ফিকে দিয়ে আল্লাহ মাথা গাম পায়ে ফেল হালাল পয়সা খানা দিয়ে মাহফিলটা কায়েম করেছে, আল্লাহ পাক আপনি কবুল করে নিন। যাকে চেয়েছি, যাকে চাওয়ার ছিল কবুল করুন, আমিন আমিন সুম্মা আমিন। বিহুরমাতি হাদিহিল কালিমাতি তাইয়্যিবাতিন দাল মাউতি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।